গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম ছাদ গার্ডেনে। চলো ছাদ গার্ডেনটা দেখা, আর কালকে নার্সারিতে গিয়ে কি কি গাছ কিনে নিয়ে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, টগর ফুল গাছটা চেহারাটাও খুব সুন্দর হয়েছে এবং সাদা সাদা ফুলগুলো খুব বেশ লাগছে। আর কালকে নার্সারিতে গাছ নিয়ে আসতে গিয়ে ভেবেছিলাম জবা গাছ 7-8টা নেব, টব তো বেশি নেই, হয়ে যাবে। কিন্তু নার্সারিতে গেলে কি হবে, এত গাছ দেখে মন তো ভরে যায়। এমনিই তো গাছ পাগল, নিয়ে চলে এলাম 14টা মতো গাছ। তাই এই যে বোগেনভেলিয়াটা দেখছো, এটা একটা ছোট টবে লাগানো ছিল, সেটা এখানে টমেটো ছিল, টমেটোগুলো খালি করে গাছটা তুলে আর এই বোগেনভেলিয়াটা বসিয়ে দিয়েছি। গাছ সুন্দর করে তুলে তারপরে বসিয়ে জল দিয়ে দিয়েছি। ভয় লাগছিল যে তুলবো, এত সুন্দর গাছটা যদি হয়ে যায়, জানি না কি হবে। কাল গাছ লাগাতে লাগাতে রাত 8টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নিয়ে আসতে প্রায় 6টা মতো বেজে গেছে, 6টা, হ্যাঁ 6টা বেশি হবে। তারপরে নিয়ে এসে মাটি গোবর সার দিয়ে তৈরি করলাম, করে মাটি সুন্দর করে তৈরি করে তারপরে একা হাতে কিন্তু গাছগুলো লাগিয়েছি। চলো তোমাদের ওইদিকে গাছগুলো আছে তোমাদের দেখাবো। আর এই বোগেনভেলিয়ারগুলো তো কথাই নেই, খুব সুন্দর। আর এই নাদাতে যে টমেটো গাছটা আছে সেটা এখনও আছে, তুলিনি। ভাবছি এই যে বোগেনভেলিয়াটা ওর মধ্যেই দিয়ে দেবো, কিন্তু কালকে তুলতে গিয়েও তুলিনি, কেননা একটা তুলেছি, মানে মনে হচ্ছে যে কি জানে ভালো করে লাগবে তো গাছটা, ওই জন্য একটাই তুলেছি। আর এটার তো কোনো কথাই নেই বন্ধুরা, বেলি ফুল। এই কালকে তোমাদের ভেবেছিলাম যে কালকে এসে তোমাদের এই ভিডিওটা করে দেখাবো, পুরো গাছ ভর্তি বেলি ফুল আর সাদা ভরা। কিন্তু তোমাদের কালকে দাদা দেখি বিকালে এসে, আমি গাছ আনতে গেছি, এসেই দেখি বেলফুল, অনেকগুলো বেলফুল, পুরো 1 মুঠো 2 মুঠো মতো বেলফুল তুলে নিয়েছে। পুরো গাছটা একদম সাদা হয়েছিল বন্ধুরা। আর এই যে এগুলো বারবার দেখানোর অর্থ কী জানো বন্ধুরা, তোমাদের যদি এরকম ছাদ বাগান গার্ডেন থাকে, এই যে গাছের গোড়ায় যে ছোট ছোট চারাগুলো হয়, নয়নতারা বা অন্য কিছু, সেগুলো কিন্তু একসাথে কটা 7-8টা করে বেশি করে নিয়ে টবে লাগিয়ে দিলে কিন্তু এরকম থোকা মতো খুব সুন্দর গাছ হবে এবং ফুলও দেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল, আর দেখতে কিন্তু বেশ লাগে ছাদ বাগানে। আর আবারও দেখাচ্ছি টাইম ফুলগুলো নতুন করে বসিয়েছি, দেখো গাছগুলো কত সুন্দর। আর এই যে বিসলেরি জলের ড্রামের মুখ ঢাক্কানে, যে মুখটা কেটে এই যে বসানো। কালকেও কটা বসিয়েছি, যেখানে গাছ আনতে গেছিলাম সেখানে দেখলাম টাইম ফুল, তাই এই যে এই ছোটো ছোটো ডিব্বার মধ্যে বসিয়ে রেখেছি। আর এটা আমার ছাদ বাগানের সাদান বোগেনভেলিয়াটা, দেখো ছোট ছোট ফুল আসছে, ফুলগুলো ভালোভাবে ফুটলে যা লাগে এখানে, খুব সুন্দর লাগে। আর এই বন্ধুরা, কালকে গাছগুলো নিয়ে এলাম, বোগেনভেলিয়া নিয়ে এসেছি 2টো কালারের, একটা আলাদা কালার। এটা তো আমার নেই, এটা হালকা পিঙ্ক মনে হচ্ছে। আর এই গাছটা জানি না কি গাছ। আর এটা গন্ধরাজ, 2টো নিয়ে এসেছি। এই যে এই একটা, আর এই যে কালকে একটু দেশি জবার দিকে একটু ঝোঁক দিলাম, কেননা অস্ট্রেলিয়ার পুনে জবার তো অনেক নিয়ে এসেছি, কিন্তু অনেক বেশি দিন ওর যায় না, মানে 1 বছর এই রকমই বা 2 বছর এই রকমই হয়, তারপরে গাছগুলো মরে যায়, জানি না কী জন্য। তাও নিয়ে এসেছি, পুনে জবা নিয়ে এসেছি, এই একটা, এই একটা, আর এই একটা, 3টে। আর এগুলো সব দেশি জবা। কালকে সব নিয়ে এসে সব এই যে 14টা মতো গাছ এই যে এখানে লাগিয়েছি। আর এটা পুরুষ ফুল, সাদা রঙের পুরুষ ফুল। আর এটা ফুল গাছটা বলেছিল কিন্তু মনে আসছে না এই ফুল গাছটা কি। ওই পাশে একটা আছে। আর
এই যে এই দুটো ফুলের, এটাও মানে বেল মতো, মানে ঝুলে ঝুলে যাবে, গাছটা লম্বা হতে থাকবে, ঝুলিয়ে দিলে রেলিংয়ের পাশে দেখতে সুন্দর লাগবে, আর গন্ধটা খুব সুন্দর। কালকে ওদের নার্সারিতে দেখলাম, গাছটা বেশ ভালো লাগলো বলে নিয়ে চলে এলাম। এই যে জবা এখনো ভালোভাবে ফোটেনি। আমার ছাদে এখন 7:30 মতো বাজে, সকালে উঠেই চলে এলাম নিচে কিছু কাজ করে, ছাদ কাটেনি। তোমাদের কালকে গাছগুলো নিয়ে এসেছি দেখানোর জন্য। আর এই গাছটা তো কোনো তুলনাই হয় না, নার্সারিতে এই গাছটা আমি দেখলাম না, এগুলো দেখেছি, দত্তফুলিয়াগুলো আছে, নাকচাপা আছে। এই যে একটা পুরুষ ফুল আছে, এটা আমার হচ্ছে লাল কালারের, ওইটা হোয়াইট নিয়ে এলাম। আর এই যে মিলি ফুল গাছ, প্রত্যেকবারের মতো ছাদ গার্ডেনে আসলেই তোমাদের এই গাছগুলো একটু দেখায়। আর এইখানে টবগুলো ছিল, সব টবগুলো খালি করে দিয়েছি। আর টবেও কুলাচ্ছিল না বলে ওর থেকে খালি করে যেটা ফালতু গাছ বসিয়েছিলাম সেইগুলো তুলে অন্য টবে বসিয়ে, ছোট জায়গায় বসিয়ে টব খালি করে গাছ লাগানো। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।